আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, কিছুক্ষণ আগে খবর পেলাম প্রবীণ ওয়াইস হযরত মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা ওনার কবরে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আমি অবশ্যই ওনার দলের নয়, ওনার পক্ষপাতিত্ব করছি না, কিন্তু একজন আলেম ছিলেন সারা দেশে, যিনি মানুষকে মন মাতানো কণ্ঠে কথা শোনাতেন। আজকের এই লকডাউনের পরিস্থিতিতে উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আওয়াম জনতা, জনসাধারণ ওনার কথায় মুগ্ধ হয়ে চোখের পানি ছেড়ে কান্না করতেন। যদিও ওনার আলোচনার ভিতরে কিছু ইখতিলাফ আছে, কিছু কথা উনি অতিরিক্ত বলেছেন, সেজন্যে আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন, আমরা দোয়া করি। আর ওনার জন্য জাতির কাছে, সারা দুনিয়ার মানুষের কাছে আমি দোয়া চাই। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে মাফ করে দেন। মানুষ বলতেই ভুল আছে, তবে ওনার জীবনে এমন কিছু ভুল করেছেন কথার মাধ্যমে, যে ভুলগুলি আমরা ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হয়তো যদি উনি ওনার ভুলগুলি বুঝে থাকেন, তাহলে তো আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিবেন। এরপরও আল্লাহ তাআলার কাছে আমরা ওনার জন্য মাফি চাচ্ছি, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। উনি আমার দলের না হতে পারে, কিন্তু উনি একজন মুসলমান, একজন মুকাররির হিসেবে ওনার জন্য আমাদের দোয়া করার দায়িত্ব এবং কর্তব্য আমি মনে করি। সেজন্যে আবারও আপনাদের কাছে ওনার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্যটি সংক্ষিপ্ত করলাম। ওনার জীবনের একটি ওয়াজ আমার হৃদয় কেড়ে নিয়েছে, সেই ওয়াজটি আপনারা অল্প একটু শুনুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ। ও মুসলমান, পুরাপুরি ইসলামে ঢুকতে বলছে কোরআন, আর এই ইসলামটা নবী প্রচার করতে যায় কত মাইর খাইলো। কি অপরাধ করেছিল নবী? নবীর কোনো অপরাধ ছিল না, শুধু আমাদেরকে ইসলাম বুঝাইয়া জান্নাতি বানাবেন, জাহান্নাম থেকে বাঁচাবেন, এই ছিল নবীর 63 বছর জিন্দেগীর কার্যকলাপ। বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভৈরব বাস স্ট্যান্ডে জামে মসজিদের খতিব আলোচিত বক্তা মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছে। বৃহস্পতিবার বিকালে 3:30টার দিকে তিনি ইন্তেকাল করেন। পরিবারের সূত্র থেকে জানা গেছে, মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী হার্টের রোগী ছিলেন। কয়েকদিন যাবৎ তিনি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন। আজ বিকেলে স্ট্রোক করলে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় রামনগর গ্রামে মায়ের পাশে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। মৃত্যুর সময় তিনি স্ত্রী, 2 ছেলে এবং 2 মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তোফাজ্জল হোসেন ভৈরবী বাংলাদেশের একজন আলোচিত এবং সমালোচিত বক্তা। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তিনি ওয়াজ করেছেন দীর্ঘদিন যাবৎ। তবে মাওলানা তোফাজ্জল হোসেনের ওয়াজ নিয়ে বাংলাদেশের এক শ্রেণীর আলেম সমাজ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় করেছেন আলোচনা এবং সমালোচনা। অনেক সময় বাংলাদেশের কিছু বক্তা তাকে নিয়ে বলতেন সে মন গড়া ওয়াজ করে এবং ওয়াজের ময়দানে বসে মানুষকে কাল্পনিক গল্প শোনাতেন। বরাবরই বাংলাদেশের একটি আলেম সমাজ তাকে বিরোধিতা করে গেছে বিভিন্নভাবে। একটা সময় দেখা গেছে মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী ওয়াজের ময়দানেও মানুষের হাতে হয়েছেন লাঞ্ছিত। সেই মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবী আর নেই, তিনি ইন্তেকাল করেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। না, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আপনি বসেন, আমরা ধৈর্য